Hey guys, welcome back to my channel vlog with Piu। তো আমরা আজকে এই ঘরে এসে গেছি আর এসে পুরো ঘর পরিষ্কার করতে করতে আমার হাল দেখে বুঝতেই পারছো। আমি এমনি খুব অবস্থা খারাপ হয়ে গেছে, ঘরটা খুবই নোংরা ছিল আর খুব একসঙ্গে অনেকটা কাজ করতে পারি না। কয়েক মাস কন্টিনিউ ঘরে কেউ না এলে না থাকলে ঘরটা এমনি নোংরা হয়ে পুরো ঘর আমার চাকাচাক হয়ে গেছে। এবার শুধু ঘরে কটা জিনিসপত্র কিনতে হবে। পুরো ঘরটাকে পুরো অনেক করে পরিষ্কার করেছে, যেরকম এক ব্যাগ ময়লা ফেলা বেরিয়েছে। তার আগে কাজ করতে করতে আমি প্রচন্ড রেগে গেছিলাম সোমনাথের উপর। কারণ দেখো একটা তো আমি হাঁপিয়ে যাই, তার মধ্যে রাগটা কারো দেখো মামামের উপর। এখন মামামের হাত ভাঙা, তো রাগটা তো এর উপরেই দেখাবো। তো দেখাতে দেখাতে আমার মনে বলে বাসন মাজছিলাম বাথরুমের মধ্যে, কারণ আমি দাঁড়িয়ে বেশিক্ষণ বাসন মাজতে পারি না, কষ্ট হয়ে যায়, পড়ে যাবে মামা। তো দাঁড়িয়ে বসে বাসন মাজছি। তো ওকে বললাম তুই ইউটিউব স্টুডিওটা খোলতো, মনে আমার হয়ে গেছে একলা। তো বলছে না না এত তাড়াতাড়ি হবে না, রাত্রিবেলা হবে। তুই খোল না, তাও দেখবো আমি। এবার আমরা খুলে দেখি 1,120,000 হয়ে গেছে। তো তাদের এবারে কাজকর্ম করে এখন আমি দেখলাম 1,172,000 হয়ে গেছে। বোঝা যাচ্ছে না কেন? আমাকে দে না, আরে দে আমাকে, তাও তক্ক করতে ছাড়বে না। আমি দেখাবো, আমাকে দে, আমি দেখাচ্ছি। শাট আপ। এবার দেখা দেখে আমি বুদ্ধি যা দেখি তুই কতটা বলতে পারিস। তো এখন হয়ে গেছে 1,172,000 এরকম কিছু। আর জানতাম না যে আমরা এরকম হবে বলে। আর সত্যি বলতে তোমাদের সবাইকে খুব খুব ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট করার জন্য। খুব তাড়াতাড়ি তোমরা এটা করেছো, কদিনের মধ্যেই এটা আমার একটা শূন্য এক্সট্রা হয়ে যায়। দেখতেও কি সুন্দর লাগছে, 1,00,000 অনেকগুলো সংখ্যা আছে, একটা আছে, দুটো শূন্য আছে, 1 আছে, 7 আছে। লাইক আর কমেন্ট কেউ করো, তখন আমি ভালোই হবে, তখন করবে লাইক কমেন্ট। তো যাই হোক, খুবই মজা হচ্ছে। আর কেক কাটার কথা ছিল আমরা সবাই একসাথে, যেহেতু এই ঘরে চলে এসেছি আবার ওই ঘরে যাবো। তো যখন একসঙ্গে হবো তখন 1,00,000-এর সেলিব্রেশন করবো, কিন্তু দুজনে একা আর কি সেলিব্রেশন করবো। তো তোমাদের সঙ্গেই সেলিব্রেশন শেয়ার করলাম। এরকমই যে আমাদের ফিলিংস খুবই ভালো। তো ঘর বসাতে বসাতে যেরকম রেখে গেছিলাম, এখন না খুব খুশি হয়ে গেছি। চল তোকে কেক কাটাচ্ছি, চল। না কেক কাটবো না, দিদি একসাথে কাটবো। একা ভালো লাগছে, সবাই ছিল বলে ভালো লাগছে না। প্রচন্ড কিপটে হয়ে গেছে। দেখো দুজনের হাত একসঙ্গে খোলা হলে হয় না, যে কোনো একজনকে কিপটে হতে দেয়। আমাকে দেখে মনে হয় না ভাম বিড়ালের মতো লাগছে। তো পিউ অনেক কাজ করেছে, অনেক কাজ করতে করতে ঘেমে গেছে। মামা মনে বডি আছে, স্নান কর, আন্ডান করে রেডি হ। আর কত কাপড় কেটেছি, এখনো 1 বালতি কাপড় আছে, আর কোনো কাজ নেই। দুখানা করা আছে, আমাকে ওই তার জ্বালিয়ে এনে মাজতে হবে, অনেক কাজ আছে গো। তার জন্য মধ্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে আমার 1,00,000 হয়ে গেছে। অনেক কষ্ট করে হয়েছে বা তোমরা অনেক হেল্প করেছো, তাই জন্য হতে পেরেছে। আর সব থেকে বেশি ধন্যবাদ আমার জামাইবাবু, আমার দিদিকে, যেখানে এই রাস্তায় নিয়ে আসা আর এই জায়গাটা দেখানোর জন্য। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো এখানে আসা অত দূর আসতেও পারতাম না। ঈদরে পটি করেছিল। তো চলো এখন রান্না বান্না হবে, যা করবো ঘরে কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা অনেকে কমেন্ট করছো তুমি তোমার ঘরে যাও, তোমার ঘরে যাও। তো এসছি, দেখি তোমরা কত ভালোবাসো এই ঘরে ভিডিও বানাতে। তো এই ঘরে যত ভালোবাসা দেবে তত এই ঘরে থাকবো না, নাহলে পিউ ঘর ছেড়ে চলে যাবে, নাহলে ঘর ছেড়ে চলে যাবো আমি, আবার চলে যাবো। তো এখন ঘরের হাল দেখে পিউ হয়ে গেছে পুরো পাগল। পিউর মাথা খারাপ গেছে। পিউ এসে এক খাঁড়ি জামা প্যান্ট কাচলো, আর অনেকগুলো ঘরগুলো এখন চকচক করছে। এখন ভাবি কি করছি বললি? ঘরটা চকচক করছে। আমার উপরে তো খ্যাকখ্যাক করছে। নোংরাগুলো কে করেছে? এগুলো কদিন ইউজ হবে, তারপর ফেলে যাবে। মানে সবজি কাটে ফেটে গেছে, দেখতে এত ভালো লাগে। দামি কিনলে চলে, কম দামিগুলো এরকম ফেটে যাবে। আমার মধ্যে খ্যাকখ্যাক করিস না, মিথ্যা কথা বল। নোংরা কে করেছে? আরে ঘরে যেগুলো থাকলে ঘর নোংরা অটোমেটিক হয়। এটা রাখবো না, বোঝানো ছিল এগুলো। কোনগুলো বোঝানো? এগুলো তো বোঝানো ছিল। আরে ওটা আমাদের না। কোনটা আমাদের না? ওই যে মগটা ঢোকাল। হ্যাঁ আমাদের। এটা মামিটা দিয়ে গেল, মামি ধুয়ে নিয়ে গেছিল। আমি খাবার খাইনি বলে আমাদের বাড়ির যে মামিটা, মানে আমাদের মেন ওনার চিনিতে এখানে থাকে না, ওনার মামি থাকে। উনি আমাকে কতগুলো রান্না করে ভাত দিয়েছে, লাউয়ের খোসা ভাজা দিয়েছে, চিচিঙ্গে ভাজা, চিংড়ি দিয়ে লাউ, তারপরে ডাল, আমের চাটনি, কত রান্না করে দিয়ে গেছে। কারণ আমি ভাত খেতে এখানে এসেছি তো, আমি ভাত খেতে ভুলে গেছি। মানে ভাত তো নিয়ে গেছে, দই ছিঁড়ে ছিল, তো দই ছিঁড়ে খেতে ভুলে গেছি। আমাকে যে জিনিসগুলো তুমি খেয়েছো, আমার মনে হলো না আমি তো খাইনি, তো বলে ভাত দিও, না দাও। আমার খেতে লজ্জা গেছে, বলে আমি খাবো, আমার লজ্জা পাবো। আমি বলেছি সোমনাথ খাইনি। সোমনাথ আবার কি বলছে, তুই কি রে সোমনাথ, তোকে পিউ জিজ্ঞেস করলাম, তুই বললি হ্যাঁ দাও।
খিদে পাইছে, আমি এবার লজ্জা পেয়ে কি করবো বলো? আর এখন ঘর বসে থাকতে আমি খাওয়ার করতেও পারবো না, কিনে নিয়ে এসে আমি খাবো তো না। কারণ ইউ খুব কিপটে। কিপটেই ভালো রে, অত বেশি হাত খোলা হলে ভালো না। ঘরের একজন তো ওকে কিপটে হতে হয়, যেটা আমার শাশুড়ি শিখিয়েছে আমাকে। ওই ঘরে আমার শাশুড়ি ছিল, এই ঘরে আমি। তারপর তারপরে এখন ঘর বাজাচ্ছি, ঘরে আমার এরকম আছে, তুমি দেখে নাও সবাই মিলে। আমার ঘর বাজানো হয়ে গেলে আমি আবার ভিডিও করবো। গ্যাস দেখো, নতুন গ্যাসে জং ধরে দিয়েছে সোমনা। আরে আমি কি করে জং ধরাবো? রান্না করে খাওয়া দাওয়া কে করেছে? পাগল। আমি সব করলাম, সব বাসনগুলো নিয়ে বাথরুমে রাখ, মানে এখানে দাঁড়িয়ে অতক্ষণ আমি মাজতে পারবো না, অনেকগুলো বাসন। সবাই আমি মাজবো, তোকে মাজতে হবে না, আমি মাজবো, কিন্তু তুই গিয়ে রেখে দিয়ে দুজনে না করলে হয় নাকি? দুজনের ঘর যখন দুজনেই করতে হয়। আর তুই করবি তো, আমি বসে দেখবো, আমি তো হেল্প করছি বল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, বসে থাকলেও হবে, আমি তাতেও শান্তি পাই যে আমার কাছে বসে তো আছে, টাইম কেটে যায়, নাহলে আমার কাজ করে বিরক্ত লাগে। তুই আমাকে বসেই থাক, তাই অনেক। কিন্তু আমার ছোটো ঘরটা কোথায়? ওই তো মহায়ের কাছে। ছোটো ঘরের বাইরে না? হ্যাঁ। তো চলো এখন সব এখানটা গোছানো হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে তারপর আমি এখন ওই দিকে যাবো। এখানটা আমার গোছানো। 7টা। পেমেন্ট ক্যাশ দিতে হবে। কেন? তোমাকে ডাব দেবো না। তাহলে মাল দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে রেখে দাও। বলো। আমি গো মাসি। আমি রে আমি। তুমি টাকা দিয়ে ভুলে গেলে? বলো। বল ক্যাশে দিলে 25 টাকা করে দেবো প্লিজ। বল 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 আর বল ক্যাশে দিলে 25 টাকা পিস দেবো। এখন 42 টাকা করে যাচ্ছে। বল না, বল ক্যাশে দিলে 25 টাকা দেবো। 40 টাকা হবে না, আমি 41 টাকা করে দেবো। ক্যাশ পয়সা দিও, আমি 41 টাকা করে দেবো। বল তোমাকে মাল দেবো না, গঙ্গায় তুলে দেবো। তোমাকে মাল দেওয়া যাবে না, তুমি অনেক বাকি রাখছো আমার। তোমাকে মাল দেওয়া যাবে না। আমার বাবা মানা করেছে তোমাকে মাল দিতে। নিজের মায়ের ওপর ক্যাশ দিচ্ছে শোন না। আমি কি ভিডিও কল করবো? তাহলে দেখতে পাবে। কিছু না। আমাদের ইউটিউবে 100K হয়ে গেছে, আর সবাইকে থ্যাংক ইউ তার জন্য, এত সাপোর্ট করার জন্য। আর আমি পিউকে বললাম যে পিউ, আমাদের তো ইউটিউবে 100K হয়েছে, চ আমরা দুজন মিলে সেলিব্রেট করি, একটু চিকেন টিকেন নিয়ে আসি, একটু চ খাই, একটু এত শয়তান মেয়ে, এত শয়তান মেয়ে। আজকে রান্না করছে, বলছে না করবো না। এটা সেলিব্রেট করছি আমরা, অপমান করবি না, এটা 100K সেলিব্রেশন। আমাকে বললাম যে চিকেন নিয়ে এসে চিকেন বানা, কষা চিকেন, রুটি বা একটু রাইস ফাইস বানিয়ে দে। আমি করে দিচ্ছি, আমি এমন কি বললাম যে আমি বানিয়ে দিচ্ছি, তোকে করতে হবে। ওটা একবারও বলিস নি আমি বানিয়ে দিচ্ছি। সত্যি আমি বলিনি তোকে যে আমি করে না, দিচ্ছি। কি কথায় কথায় কত মিথ্যা কথা বলে আমি বুঝতে পারি না। এত মিথ্যা কথা কোথা থেকে শিখেছে? ও ভালো ছিল, কি করে এত মিথ্যা কথা বলা উপায় হয়ে তোর সঙ্গে মিশেছি, তোর সঙ্গে আমি নেই মিথ্যা কথা বলি, আমি কিন্তু কথা কথা মিথ্যা কথা বলি না। আর আমি খুব কম, মানে 100টার মধ্যে হয়তো একটা মিথ্যা কথা। ময়দার মধ্যে নুন দিয়েছি, ভুলে গেছি। ও কাজ করছে, ও জানে ময়দার মধ্যে নুন দিয়েছি কিনা। ঠিক আছে, বউ রান্না করতে যা করবে খেতে হবে। সরে যান, দেখলাম না পয়সা দিয়ে রাখিস নি, আমি ইচ্ছে হচ্ছে যে বেশি লেগেছে আমার ময়দার মধ্যে পা দিয়ে দিয়েছিলি। শয়তান, আমার কাছে রুটি, শুকনো রুটি আর ঢ্যাঁড়স ভাজা খা। শুকনোই ভাজা, যদি শুকনো না খেতে পারিস আমাকে বলে দিয়ে ভিজিয়ে দেবো
জল দিয়ে। রুটি অ্যাকচুয়ালি শুকনোই হয় না, কিন্তু অনেকদিন খাচ্ছি বা ভিজে চিনি তো তাও রুটি শুকনো হয় না, ভিজে হয়, তাও ভিজে পিউ আউট এরকম থেকে, তাহলে এখানে রুটি ভাজবো। এটা যদি আমি লগামাটা থাকতাম বা আমার পাড়াতে থাকতাম, আমি কিন্তু যত রাত হোক আমি ঠিক চিকেন নিয়ে আসতাম, কিন্তু এখানে তো নেই, তো এখানে এত রাত্রে আমি চিকেন আচ্ছা তুই একার জন্য কি চিকেন বানাবি? আমি একা কেন, তুই আমি চিকেন খেতে ভালোবাসি না, আর রইল কথা তো ও চিকেন খেতে ভালোবাসে, কিন্তু ওকে বানিয়ে দিলে ও ঠিক খেতে পারে। মোটেই না। আগেরবার চিকেন এনেছিল কি বিচ্ছিরি, আমার শরীর খারাপ ছিল। আর চিকেন সোমনাথ খুব ভালো বানায়, চিকেন কষা টষা খুব ভালো বানায়। আগেরবারে বানিয়েছে, এত অখাদ্য মার্কা বানিয়েছে, খেতে পারিনি আমি, খুব বিচ্ছিরি। কিন্তু তখন কিছু বললিও নি, আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে, খারাপ লাগে না, এদের মধ্যে মুখের ওপরে বলতে পারি না। আমি তাড়াতাড়ি করে চিকেন বানিয়ে, অবশ্য আমার ক্রিকেট খেলতে যাওয়ার ছিল, ক্রিকেট খেলতে গেছিলাম ওই জন্য। না তখনও এই ঘরে মনে আছে একবার শরীর খারাপ হয়েছিল, মাংস দিন করেছিলি, খুব বিচ্ছিরি বানিয়েছিল। আমার থালা দেখো, ডিজাইনিং থালা, অনেক তোমরা টাকা দিয়ে কিনতে পারবে না, অনেক দাম নিয়েছে।